তাই তো ভিড় আছেই, তাছাড়া আমাদের এই স্লিপারেও দেখো ভীষণ পরিমাণে ভিড়, গেট জাম করে দিয়েছে, সব জায়গায় লোক এসে স্লিপারে ভোর করে রয়েছে, টিকিট ছাড়া লোক সবগুলো। আমি আমার সিটে গিয়ে শুয়ে পড়ি, দেখি ব্যাগটা কাছে কিনা। ভাইয়া সাইড দিজিয়ে যারা, আরামসে যাও। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি আমেঠি জংশনে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমি যাব হচ্ছে আমেঠি থেকে দেরাদুন অব্দি, আমাদের গাড়ির নাম্বার 11-15-9, দেরাদুন অব্দি যাব। আর এটা হচ্ছে দেখো, আমি আগের দিন যেখানে এসেছিলাম সেই স্টেশনটাই, রাত্রেবেলা তোমরা দেখতে পাওনি, এটা দেখে নাও। তো আমরা যাব, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ঢুকবে। দেখো পিছনে একটা মালগাড়ি ক্রসিং হচ্ছে, এইটা আগে স্টেশনটা ক্লিয়ার করবে, তারপরে আমাদের গাড়িতে আসবে। এটা হচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছে, যেটা যেখানে স্টেশন নেই ওটা দেখো। তো গাইস ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। তো এটা হচ্ছে আমাদের আজকে স্লিপারে এসনে আমাদের সিট আছে, তাতে আমাকে উঠে হবে, আগে উঠেনি। আমাদের সিটটা হচ্ছে 50-51, ভিতরে গিয়ে দেখাচ্ছি। চলে এসছে আমাদের সিটটাতে। তো এটা হচ্ছে আমাদের 50 মিডিলেরটা, আর উপরে 51। এখানে দাদা আছে দেখো, হাই করে দাও। আর আমাদের সাথে আরেকজন আসতে যাচ্ছিল, সেটা হচ্ছে আমার বৌদি। টাকা কম, ওনাকে আনলে আরো 15,000 টাকা বেশি খরচা হতো, তার জন্য নিয়ে আসেনি বাদ। তো এখন আমরা আমেঠি জংশন থেকে চলে যাচ্ছি, এরপরে আমাদের নেক্সট স্টেশন হবে গৌরীগঞ্জে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের সাইডের ভিউটা একবার দেখাচ্ছি। আর এই ট্রেনে তোমাদের বেসিনটা দেখিয়ে দিচ্ছি, এইরকম সিস্টেম, এটা পায়ের সিস্টেম না। আর বাথরুমটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইরকম বাথরুম দেখে নাও। এখানেও একটা বেসিন রয়েছে, মিরর আছে, উইন্ডো আছে। দেখো এখন আমরা গৌরীগঞ্জ স্টেশনে ঢুকছি, এই যে এখানে গৌরীগঞ্জ লেখা রয়েছে। আমি তোমাদের নেমে দেখাচ্ছি স্টেশনটাতে। তো এখানে লোক একটু কম দেখতে পাচ্ছি, জানি না এখান থেকে কত লোক উঠবে, আগে গিয়ে দেখতে হবে। আগে লোক দেখা যাচ্ছে, অনেক লোক দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গৌরীগঞ্জ স্টেশন। দেখো আমাদের ট্রেনটা এইমাত্র এখানে এসে দাঁড়িয়েছে, এখন 12:20 বাজে। আর আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে 5 মিনিট পরে, মানে হচ্ছে 25-এ ছেড়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তোমাদের ট্রেনটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে পিছনের সাইড, এটা হচ্ছে আগে। তো আমাদের যেহেতু আজকে স্লিপারে আমরা যাচ্ছি, তো আমাদের বগিটা এখানেই, মানে আগের থেকে 2-3 বগি পিছনে। আর পিছনে এসি রয়েছে, সামনে জেনারেল রয়েছে। আমরা এখন এইমাত্র রায়বেরেলিতে আসলাম। তো দেখো রায়বেরেলি জংশনটা। রায়বেরেলিতে 3টে প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আর কি প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে যায়। আর এমনি অনেকগুলো লাইন রয়েছে যেখানে গুডস, মালগাড়ি এইসবগুলো ছাড়ে। আমরা জানো লখনৌ ডিভিশনের একটা ডিস্ট্রিক্ট রায়বেরেলি, এখানে অনেক ঘোরার জায়গা রয়েছে। এখানে রয়েছে সাই রিভার, ইন্দিরা গান্ধী বোটানিক্যাল মেমোরিয়াল পার্ক রয়েছে এখানে। আর আমাদের ট্রেন এখনই ছেড়ে যাবে, তো আমাকে যেতে হবে। ফাইনালি আমরা এখন লখনৌ চারবাগ স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আমাদের ট্রেন দেখো দাঁড়িয়ে রয়েছে, 3:50-এ পৌঁছেছে। আর এখানে হল্ট রয়েছে 15 মিনিট মতো এখানে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে 3-এ দাঁড়িয়েছে আমাদের গাড়িটা। এদিকে আর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে লখনৌ বারাণসী, মানে বেনারসের দিকে যায় এই ট্রেনটা। অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তোমরা জানো লখনৌ জনপ্রিয় একটা স্টেশন। দেখো এখানে চিপসের দোকান রয়েছে, চিপস, বিস্কুট, কেক সবকিছু পাওয়া যাবে। বসার জায়গা রয়েছে এদিকে। এখান থেকে অনেক লোক ওঠে, যতগুলো স্টেশন আমরা পেরিয়ে এসছে তার মধ্যে এটাই আরো বেশি লোক সব থেকে, যেটা দেখতে পাচ্ছি আমি। এই ট্রেনটার মেন প্রবলেমটা হচ্ছে, যেটা হচ্ছে লোকাল ট্রেনের মতো চলে, সব জায়গায় দাঁড়ায় আর কি, সব স্টেশনগুলো 2-1টা স্টেশন ছেড়ে সব স্টেশনগুলোতে দাঁড়ায়। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস দেখো যেটা। আর আমাদের হচ্ছে স্লিপারে, এটা আমাদের এখানে কলাও পাওয়া যায়। দেখো আমাদের ট্রেন এখন লখনৌ স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দেখো, এখান থেকে তোমার দিল্লি, মুম্বাই সব জায়গায় ট্রেন যাওয়া যায়। আর এটার উপরে মেট্রো স্টেশনও আর রয়েছে, মেট্রো চলে এখানে। কিন্তু মেট্রোটা যখন যাচ্ছিল আমি ক্যামেরাটা অন করতে পারিনি।
শাহজাহানপুর স্টেশনে পৌঁছেছি। এই স্টেশনটা হচ্ছে শ্রী দিলার খান তৈরি করেছিল আমি যেটা জানি। আমাদের ট্রেন দেখো দাঁড়িয়েছে লখনৌ স্টেশনের পরে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর আগে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এদিকে গিয়ে। আমাদের এই ট্রেনটার যেটা প্রবলেম হচ্ছে, ভিডিও করতে যেটা অসুবিধা হচ্ছে লোকালের মতো চলছে, ঠিক আছে। এখানে এরকম যদি লোক থাকে তাহলে কি করে ভিডিও করব। আর এইদিকে হচ্ছে থার্ড এসি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এইগুলো দেখো এরকম করে ভিড় হচ্ছে। আর এটা এসি কামরা, এইটাই গেলে তাহলে ভিডিওটা ভালো করে দেখাতে পারতাম। তো এইগুলো হচ্ছে এরকম ভিড় করেছে, তার জন্য ভিডিও করতে আমার ওখানে অসুবিধা হচ্ছে। ভিতরে ভীষণ ভিড় হচ্ছে, একজনের সিটে আর একজনে বসে পড়েছে, তার জন্য আগে যখন খাওয়া দাওয়া করেছি তখন দেখাতেও পারিনি। ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আমাদের উঠতে হবে এখনই। সাইড দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর আমাদের ট্রেনের স্পিড হচ্ছে এখন 103, 4, 5 করে এরকম করে চলছে। এটা এরকম করেই চলে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের আরেকটুখানি দেখাচ্ছি, দুটো একটা স্টেশন দেখাচ্ছি। এরপরে আমি লাস্ট মোরাদাবাদ অবধি আমি দেখাবো। মোরাদাবাদ স্টেশনে নামবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এখন খেতে হবে। আমরা ওই আমেঠির থেকে ওঠার সময় ওখানে একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম, আর এনেছিলাম বিরিয়ানি। এটা এখনও খারাপ হয়নি, আর আগেরটা তোমাদের দেখাতে পারিনি তখন ভীষণ ভিড় ছিল। এখনই দেখতে পাচ্ছে যে লোকালের মতো হয়ে গেছে সব জায়গায় পুরো। আমাদের ওখানে যেরকম লোকাল হয় ওরকম হয়ে গেছে, তার জন্য কিছু দেখাতে পারিনি তোমাদের। আর এইটা এখন খাবো, আর 2 বোতল জল আছে। এই খেয়ে তারপরে কালকে আবার সকালে খাওয়া দাওয়ার প্ল্যান, তার আগে আর খাওয়া দাওয়া হবে না। দেখো এখানে স্টেশনের উপর দিয়ে গাড়ি চলছে সব জায়গায়। ফাইনালি চলে আসলাম মোরাদাবাদ জংশনে। 6টা-7টা প্ল্যাটফর্ম রয়েছে, আর লাইন অনেকগুলো রয়েছে, সব গাড়ি দাঁড়ায়। মোরাদাবাদ হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট। আমার ফেভারিট ইউটিউবারদের বাড়ি এখানে, রাউন্ড টু হেল সবাই জানো, যেটা হচ্ছে নাজিম আহমেদ, ওয়াসিম আহমেদ আর হচ্ছে জেন সাফি, ওনাদের বাড়ি এখানে। এর জন্য নামলাম। আর এটা হচ্ছে আমার লাস্ট স্টেশন, আর একটাও দেখাবো না। এখন একটু আমাকে ঘুমাতে হবে। এখন বাজে হচ্ছে 10:42, মানে 10টা 42 বাজে। তো এখন ঘুমাবো, আর পরে তোমাদের দেখাবো। इन्होंने मेरे साथ आया, इधर मेरा सीट है और इधर इनका सीट है। ये लोग भी जाएगा देहरादून में, हाई कर दूंगा। তো আমি আর উধার আমি সো যাऊंगा। এবার ভিতর দিকে যাচ্ছি, এখন আর রিস্ক নেওয়া যাবে না। আর আমাদের এখানে হচ্ছে ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে, জেনারেলের মতো ভিড় হয়েছে। আমাদের পিছনে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে চালু ডিব্বা, এটাই তো ভিড় আছেই। তাছাড়া আমাদের এই স্লিপারেও দেখো ভীষণ পরিমাণে ভিড়, গেট জাম করে দিয়েছে। এই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, জানি না এটা কোন ট্রেন। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। এখন আর আমি দাঁড়াবো না এখানে, সব জায়গায় লোক এসে স্লিপারে ভোর করে রয়েছে, টিকিট ছাড়া লোক সবগুলো। আমি আমার সিটে গিয়ে শুয়ে পড়ি, দেখি ব্যাগটা কাছে কিনা। ভাই সাইড দিজিয়ে যারা। এখন বাজে হচ্ছে 5টা 27, আর আমাদের ট্রেন এখন ডুববেরিওয়ালা স্টেশনে। আর আমাদের সাথে এখন দেখা হবে 12:56 নিউ দিল্লি জন এক্সপ্রেসের সাথে দেখা হবে। আমি তোমাদের দেখাচ্ছি পিছনে ক্যামেরা ঘুরিয়ে। ফাইনালি আমরা দইওয়ালা স্টেশনে এসেছি। কোন বাজে 5:55। দইওয়ালা স্টেশনটা হচ্ছে অনেক প্রাচীন একটা স্টেশন। 1900 সালে যখন হরিদ্বার থেকে দেহরাদুন অব্দি আনা হয় এই লাইনটা, তখনকার স্টেশন এটা। নিচে এসেছিলাম, কোনো টেস্ট পাই কিনা, ওটা দিয়ে একটু দাঁত ব্রাশ করতে হবে, আমরা নিয়ে আসিনি। তো এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে। তো এই সাইডটাতে আমাদের দাঁড় করেছে, এই সাইডটাতে সেরকম দেখার মতো কিছু নেই। ওই সাইডটাতে আছে, সাইডটা যেতে হলে আমাদের ক্রস করে যেতে হবে অনেকগুলো লাইন। এটা ছেড়ে যাবে, 5 মিনিট হল্ট রয়েছে। তো আমি এখনো উঠবো। নেক্সট স্টেশন আমাদের দেহরাদুনে গিয়ে দেখা হচ্ছে। আমরা দেহরাদুন ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। দেখো এখানে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে বাড়িঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন, আমি দেখাচ্ছি। ওই দেখো পিছনে হয়তো দেখতে পাচ্ছ এইসব জায়গায় যে পাহাড় রয়েছে, আর এইদিকের ভিউটা দেখাচ্ছি। এবার
আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই সব জায়গায় পাহাড় রয়েছে, আর একটু পরিষ্কার হলে তবেই তোমরা ভালো দেখতে পাচ্ছ। এখন বোঝা যাচ্ছে না। এখানে বাড়িঘরগুলো দেখো কত সুন্দর, পাহাড়ের ওপর সব বাড়িঘর। ফাইনালি আমরা দেহরাদুন স্টেশনে ঢুকছি। তো এখন আমাদের নামতে হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এইদিকে। এই দেখো এখানে একটা বন্দে ভারত রয়েছে। বন্দে ভারতের গাড়ির নাম্বার হচ্ছে 2353 এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। ওই সাইডে এটা 4 নম্বর যেটা ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে 3, 2, 1, আর এইদিকেও রয়েছে একটা দুটো। এটা একটা জনপ্রিয় একটা স্টেশন। সকালে আরও লোকজন থাকার কথা, কিন্তু সেই হিসাবে লোক নেই, অতটা লোক এখানে দেখতে পাচ্ছি না। চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখন নিচে চলে এসেছি, আর এটা হচ্ছে এখানকার ভিউ। और ये अंकल लोग भी अभी चला जाएगा। आप लोग कहाँ तक जाओगे? ब्रह्मपुरी। अच्छा, वो मुझे नहीं पता ब्रह्मपुरी। तो जाइए, आराम से जाइए। गेट एग्जिट शायद इधर से होगा। एग्जिट इधर से ना? हाँ इधर से, आराम से जाओ। ठीक। তো ওনারা আমাদের সাথেই এসছে, আর আমাদের ট্রেনের লোকোমোটিভটাও তোমাদের দেখাচ্ছি এবার। এত ঘাটিয়া লোকোমোটিভ, মানে লোকালের মতো চলেছে, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, স্পিড দিচ্ছিল না। তো 100, 110 এরকমই হাইস্ট তুলেছে, তার উপরে আর ছিল না। ভীষণ বোরিং একটা ট্রেন। দেখি যাওয়ার সময় এটা দিয়ে যাব না, অন্য কোনো জায়গা দিয়ে যাব, কারণ এত লেট করলে হয় না। আমি তোমাদের আমাদের ট্রেনের লোকোমোটিভটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের লোকোমোটিভ, ভীষণ স্পিড কম। ফাইনালি আমরা এখন দেহরাদুন স্টেশন থেকে এক্সিট করছি। আর ভিডিও করা যাবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখন আমাদের হোটেল খুঁজতে হবে, ওখানে গিয়ে স্নান টান করতে হবে। এখনো ব্রাশ করতে পারিনি। এখানে দেখো দার্জিলিংয়ের মতো, আমাদের ওখানে মতো সেই ঐতিহাসিক আগেকার দিনে যেসব স্টিম ইঞ্জিন থাকতো, তার একটা ডেমো এখানে পড়ে রয়েছে পিছনের দিকে। এখানে দেখতে পাচ্ছ হাইওয়েতে যাওয়ার এইদিকে একটা রাস্তা আছে, আর এইদিকেও একটা রাস্তা রয়েছে আমার পিছনে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর ভিডিওগুলো শেয়ার করে দেবে। এখন ভিডিও একটু খারাপ হলেও ভবিষ্যতে আশা করি ভিডিও খারাপ হবে না। নতুন করছে, একটু প্রবলেম হতে পারে। তো ভিডিওটা সবাই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে। আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।